সর্বপ্রথম আপনাকে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখানে সার্চ অপশানে ক্লিক করব এবং লিখব হাইপিক। হ্যাঁ, আমাদের হাইপিক অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে। এখানে ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এখানে ওপেনের উপর ক্লিক করে দেবেন। ওপেনের উপর ক্লিক করার পর এটা লোডিং হবে। তারপর দেখতে পাচ্ছেন ইম্পোর্টের উপর ক্লিক করে দেবেন। ইম্পোর্টের উপর ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হবে এবং আপনারা এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান সেইটা বাছাই করে নেবেন, অর্থাৎ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে, অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, এই ক্রপের উপর একটা ক্লিক করে দেবেন। ক্রপের উপর ক্লিক করলে আপনাদের ম্যানুয়ালি একটা ক্রপের অপশন আসবে। তো আপনারা ম্যানুয়ালি আপনাদের ক্রপের প্রয়োজন হলে ক্রপ করে নেবেন, আর চেষ্টা করবেন যত সম্ভব কাছাকাছি, মানে অর্থাৎ আপনার মানুষটা উপর দিতে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এআই এক্সবেন্ড, এই এআই এক্সবেন্ডের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে, এখানে দেওয়া আছে 2x 3x। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা প্রম্পট লেখার জায়গা, তারপর দেখতে পাচ্ছেন জেনারেট। তো আমরা এখানে একটা প্রম্পট লিখবো। আপনার যদি ইচ্ছা আপনি প্রম্পট লিখবেন, এখানে অপশনাল, প্রম্পট লিখতেও পারেন নাও লিখতে পারেন। তো আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি যে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কত এক্স, অথবা আপনার উপরে দেখতে পাচ্ছেন আরও যে রেটিও চেঞ্জ করার অপশান, এখানে রেটিওটা চেঞ্জ করে নেবে আপনার ছবি অনুযায়ী। তারপর জেনারেটর উপর ক্লিক করে দিলে এটা কিছুটা লোডিং হবে। এটা কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে আপনার যে কাঙ্ক্ষিত ছবিটা এডিট হয়ে আসবে সেটা আপনি দেখতে পারবেন। তো অলরেডি আমাদের সামনে ছবিটা এডিট হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁতভাবে ছবিটা এডিট হয়েছে। এখানে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা এডিট করা। তো আমরা এতক্ষণ প্রম্পট দিয়ে ট্রাই করলাম, এখন প্রম্পট ছাড়া একবার ট্রাই করি। প্রম্পটটা এখন আমরা এখান থেকে কেটে দিয়ে অ্যালাউয়ের উপর ক্লিক করে জেনারেটে ক্লিক দিলাম। তো এখানে অটো জেনারেট হচ্ছে। তো এখন জেনারেট হবে আপনার যে ছবিটা বর্তমান যে অবস্থায় আছে সেইটার পরিপ্রেক্ষিতে একটা ব্যাকগ্রাউন্ড দিবে। তো দেখা যাক এটার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয়। তো এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও, এখানে আমাদের যে ছবিটা দেখে কোনো বোঝার কোনো উপায় নেই যে এটা এডিট করা, দেখে মনে হচ্ছে এটা রিয়েল একদম। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা জাস্ট দেয় ছবি বিভিন্ন ধরনের। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ছবিগুলো এডিট করতে পারেন এবং